हाई स्टूडेंट्स वेलकम टू माई चैनल। एक्चुअली आज के मैथर कतगुलो एमसीकिউ নিয়ে এসেছি যেগুলো বেসিক্যালি ক্লাস 11 এবং 12 এর উপর বেস করে যে কম্পিটিটিভ এক্সামগুলো আমাদের হয়, যেমন এনডিএ, ডব্লিউবি, জেই বা জেই মেন, জেই অ্যাডভান্স অথবা এনএ, এই ধরনের যে পরীক্ষাগুলো হয়ে থাকে আমাদের, সেই পরীক্ষার অ্যাকচুয়ালি ম্যাথের যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো সেগুলো আজকে কিছু আলোচনা করব। আজকে যে এমসিকিউগুলো আমি নিয়েছি সেগুলো এনডিএ যে এক্সামটা আমাদের হয় সেই এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিছু সলভ করেছি, এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ইন্ডিয়ার কিছু প্রিভিয়াস ইয়ার আগের বছরের কিছু কোশ্চেন আমরা সলভ করব, এবং যে কোশ্চেনগুলো সলভ করবো অ্যাকচুয়ালি আমি এগুলো সিলেক্ট করেছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনো পরীক্ষাতেই কম্পিটিটিভ পরীক্ষায় ম্যাথে যে কোনো আসতে পারে, সেজন্য আমি এগুলো সিলেক্ট করেছি। আর তোমরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি রেগুলার বেসিসে এই ধরনের ভিডিও এমসিকিউ এবং থিওরিটিক্যাল কিছু পোর্শন রয়েছে সেগুলো আলোচনা করব। এখন ফার্স্ট কোশ্চেনে যেটা আসছি, দ্য নাম্বার অফ নন জিরো ইন্টিগ্রাল সলিউশন অফ দিস, এই কমপ্লেক্স একটা ইকুয়েশন রয়েছে, এই নন জিরো সলিউশন আমাদের ক্যালকুলেট করতে হবে। এখানে এমসিকিউর 4টে অপশন রয়েছে, নো নন জিরো ইন্টিগ্রাল সলিউশন, একটা ইন্টিগ্রাল সলিউশন, একটা নন জিরো ইন্টিগ্রাল সলিউশন, আর এখানে দুটো ইন্টিগ্রাল নন জিরো সলিউশন আর 3টে নন জিরো ইন্টিগ্রাল সলিউশন থাকবে। তার কোয়েশ্চেনটা প্রথমে বুঝতে হবে, নন জিরো ইন্টিগ্রাল মিনস তার মানে কোনগুলো সলিউশন হতে পারে। নন জিরো ইন্টিগ্রাল মিনস অর্থাৎ জিরো নয় এরকম ইন্টিজার, জিরো নয় ইন্টিজার কোনগুলো, 1 হতে পারে, 2 হতে পারে, 3 ... অথবা -1, -2, -3 ... অর্থাৎ এক্সের এইরকম ধরনের কতগুলো মান আছে, সলিউশন মিনস এক্সের মান, অর্থাৎ এক্সের এই ধরনের কতগুলো মান আছে আমাদের সেটা ক্যালকুলেট করতে হবে। প্রথমেই বলি, এখানে মডিউলাসের একটা কমপ্লেক্স নাম্বার আছে, কোনো কমপ্লেক্স নাম্বারের মডিউলাস যদি থাকে x + iy থাকলে তার রেজাল্ট হয় আমরা জানি x² + y²। যেমন এই ইকুয়েশনটার লেফট হ্যান্ড সাইডে যেটা রয়েছে, এক্সের জায়গাতে কত রয়েছে 1, আর ওয়াইয়ের জায়গাতে -2, আয়ের সঙ্গে যেটা থাকে সেটা ওয়াইয়ের জায়গাতে -2, তাহলে এখানটায় কত হবে ক্যালকুলেশন, 1² রুটের মধ্যে 1² প্লাস -2 এর হোল স্কোয়ার, হোল টু দি পাওয়ার কত আছে, হোল টু দি পাওয়ার x = 5 টু দি পাওয়ার x। এখানটা ক্যালকুলেশন যদি করি, এখানে 1 + 4 5 টু দি পাওয়ার, অ্যাকচুয়ালি রুটের মধ্যে 5 ছিল, এটাকে 5 টু দি পাওয়ার হাফ লিখতে পারি, 5 টু দি পাওয়ার হাফ, এটা বাইরে x সমান 5 টু দি পাওয়ার x। এই হাফটা কী করতে পারি, এক্সের সাথে গুণ হলে এখানে হাফ হয়ে যাবে, এবং এখানেও 5 আছে, এখানেও 5 রয়েছে, তাহলে বোথ সাইডে 5 যদি ক্যান্সেল হয়ে যায়, পাওয়ারগুলো ইকুয়াল করতে পারি, x = x/2। এখান থেকে অতএব এই x/2টাকে এদিকে যদি বিয়োগ করি, x - x/2 = 0, এখান থেকে পাবো x/2 = অ্যাকচুয়ালি 0 পাবো, এখান থেকে পাবো x = 0। অর্থাৎ এক্সের যে সলিউশন আসবে, এই যে গিভেন কমপ্লেক্স ইকুয়েশনটা ছিল, এটা যে সলিউশন হবে, এক্সের যে ভ্যালু হবে সেটা অ্যাকচুয়ালি 0 হবে। অর্থাৎ আমরা নন জিরো ইন্টিগ্রাল সলিউশন পাচ্ছি না, এর মধ্যে কোনো সলিউশন হচ্ছে না, তার মানে একটাও আমরা নন জিরো ইন্টিগ্রাল সলিউশন পাচ্ছি না। তাহলে এখানে আমাদের রাইট অপশন হবে অপশন নাম্বার 1, নো নন জিরো ইন্টিগ্রাল সলিউশন। নেক্সট প্রবলেমে আসছি এবার। নেক্সট যে কোয়েশ্চেনটা আমরা নিয়ে এসেছি, দ্য রেশিও অফ AM অ্যান্ড GM, অর্থাৎ অ্যারিথমেটিক মিন অ্যান্ড জিওমেট্রিক মিন অফ টু নাম্বারস A অ্যান্ড B ইজ, রেশিওটা বলে দিয়েছে 5:3, তাহলে A:B এর ভ্যালু আমাদের ক্যালকুলেট করতে হবে। এখানে 4টে অপশান রয়েছে, A:B, 3:5, 9:1, 2:9 অ্যান্ড 5:3। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে AM মিনস কি, দুটো নাম্বারের AM অ্যারিথমেটিক মিন অফ AB, দুটো নাম্বারের যদি আমরা অ্যারিথমেটিক মিন অর্থাৎ সমান্তরীয় মধ্যক আমরা ক্যালকুলেট করি, তার ভ্যালু অ্যাকচুয়ালি AMটার ভ্যালু হয় A + B/2, এবং জিওমেট্রিক মিন গুণোত্তরীয় মধ্যক যেটা হয় তার ভ্যালু হয় √AB। অর্থাৎ এই দুটোর অনুপাত দেওয়া রয়েছে কত, এই দুটোর অনুপাত দেওয়া আছে 5:3। এখান থেকে আমাদের A:B এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো নেক্সট লাইন এভাবে করতে পারি, 2√AB = 5/3। এই দুইটা যদি এদিকে গুণে ছিল এদিকে গেলে, সরি এদিকে ভাগে ছিল এদিকে গুণে আসবে, 5 × 2 = 10 হয়ে যাবে। এবার হোল স্কোয়ার করে দিচ্ছি বোথ সাইডে, হোল স্কোয়ার করে দিলে এটা আসবে A² + B² + 2AB/AB = 100/9। এখান থেকে যদি আমরা প্রতিটা টার্মকে ভাগ করে দিই, A²/AB, B²/AB এবং 2AB/AB করি এখান থেকে, তাহলে A²/AB করলে কত আসে মানটা, A/B + B/A + 2 = 100/9 এটা আসবে। এবং এখান থেকে A/Bটাকে আমরা কিছু একটা কনসিডার করে নিচ্ছি, A/B এর ভ্যালুটাকে যদি আমরা A/B যেটা আসছে এটা = যদি একটা অন্য চলরাশি কনসিডার করে নিই, T ধরে নিচ্ছি, তাহলে এখানে আসবে T প্লাস এটা B/A আছে, অর্থাৎ A/B এর উল্টো, এটাকে আমরা লিখে নিতে পারি 1/T + 2 = 100/9।
এটা আমরা যদি সিম্পল লসাগু করে নিই তাহলে আসবে টি স্কোয়ার প্লাস 1 প্লাস 2t বাই টি ইকুয়াল টু 100/9। এর মাল্টিপ্লিকেশন যদি করে দেয় এদিকে আসবে 9t স্কোয়ার प्लस 9 प्लस 18t इक्वल टू 100t और 9t स्क्वायर माइनस 100 এটা 18 রয়েছে মাইনাস তাহলে 82t প্লাস 9 ইকুয়াল টু 0। এবার এটা মিডল টার্ম করতে হবে। যদি মিডল টার্ম করি 9 81 81 কে 81 করে দিলে হবে 9t স্কয়ার মাইনাস 81t মাইনাস t প্লাস 9 ইকুয়াল টু 0। এখান থেকে পাবো 9t কমন যাচ্ছে, ফার্স্ট দুটো টার্ম থেকে 9t কমন যাচ্ছে, t মাইনাস 9 এখানে মাইনাস 1 কমন রেখে t মাইনাস 9 ইকুয়াল টু 0। এখান থেকে t মাইনাস 9 আর একটা আসবে 9t মাইনাস 1 ইকুয়াল টু 0। ফার্স্ট যে টার্মটা রয়েছে এটা ফ্যাক্টর, দুটো ফ্যাক্টর আকার এসছে, তাহলে আইদার এই ফ্যাক্টরটা ইকুয়াল টু 0 আর এই ফ্যাক্টরটা ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো t ইকুয়াল টু 9 और t ইকুয়াল টু এখান থেকে আসবে 1/9, 9t ইকুয়াল টু 1 হবে, t ইকুয়াল টু 1/9। এখান থেকে তাহলে t অ্যাকচুয়ালি কোথা থেকে t এর ভ্যালু আমরা কনসিডার করেছিলাম a/b কে t, তাহলে a/b ইকুয়াল টু 9। অতএব বলতে পারি এখানে a/b a/b 9 আছে মানে 9 এর নিচে 1 আছে, অতএব a/b সমান 9:1। আর এখান থেকে t মানে a/b ইকুয়াল টু 1/9, অতএব a/b সমান 1:9। আইদার তাহলে রেশিওটা আসবে a/b এর হয় 9:1 আর 1:9। এখানে দেখতে পাচ্ছি এই ধরনের অপশান একটাই রয়েছে 9:1, তাহলে আমাদের অপশান বি ইজ দ্য রাইট অপশান। নেক্সট যে কোশ্চেনটা নিয়ে এসছে অ্যাকচুয়ালি এটা বাইনোমিয়াল থিওরেম যে রয়েছে ক্লাস 11 তার একটা অঙ্ক, কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার m অ্যান্ড x টু দি পাওয়ার n অফ দ্য এক্সপানশন অফ দিস ওয়ান। এটার এক্সপানশন করতে হবে, সেখানে যে x টু দি পাওয়ার m থাকবে তার সহগ এবং x টু দি পাওয়ার n এর সহগ আলফা এবং বিটা বলা আছে, তাহলে আলফা বিটার মধ্যে আমাদের রিলেশন ফাইন্ড আউট করতে হবে। প্রথমত এই ধরনের যদি কোথাও এক্সপানশন করতে হয় 1 প্লাস x টু দি পাওয়ার সামথিং, এর এক্সপানশনটা কীভাবে হয় সেটা আমাদের জানতে হবে। এর এক্সপানশন যেটা হয় সেটা বাইনোমিয়াল থিওরেমে আছে, খুব ইজি একটা এক্সপানশন। ফার্স্ট টার্মটা যেটা হয় 1, সেকেন্ড টার্মটা হয় m প্লাস n c1x প্লাস m প্লাস n c2x স্কোয়ার, এইভাবে এক্সপানশন চলতে থাকে। তারপরে সাপোজ এর মাঝে একটা অ্যাকচুয়ালি এম আর এন এর ভ্যালুর মধ্যে এখানে কিছু বলা নেই, কোনটা বড় কোনটা ছোট বলা নেই। সাপোজ আমি যদি এমটাকে বড় হিসাবে কনসিডার করি, সরি এমটাকে যদি ছোট হিসাবে অর্থাৎ প্রথমে এমটা আসবে সেটা যদি কনসিডার করি, তাহলে সেটা লিখে নিচ্ছি এখানে m প্লাস n সি m x টু দি পাওয়ার m, এরকম একটা আসবে। কন্টিনিউ করতে করতে তারপরে আরেকটা টার্ম আসবে m প্লাস n সি n x টু দি পাওয়ার n, অর্থাৎ অ্যাকচুয়ালি এখানে m থাকলে এখানে x টু দি পাওয়ার m থাকবে, এখানে n থাকলে x টু দি পাওয়ার n থাকবে। আলটিমেটলি যে ভ্যালুটা আসবে শেষের যে মানটা সেটা আসবে অ্যাকচুয়ালি শেষের ভ্যালুটা x টু দি পাওয়ার m প্লাস n, এইভাবে এক্সপানশনটা হয়। এবার আমার দরকার এখানে জাস্ট দুটো টার্ম, একটা হচ্ছে যে x টু দি পাওয়ার m এর কোএফিসিয়েন্টে আমরা আলফা বলবো, x টু দি পাওয়ার m মিনস কোথায় x টু দি পাওয়ার m আছে দেখবো, এখানে x টু দি পাওয়ার m আছে, অর্থাৎ x টু দি পাওয়ার m এর কোএফিসিয়েন্ট কোনটাকে বলবো এটা, তাহলে এটা হচ্ছে আলফা, এবং x টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট হচ্ছে এটাকে আমরা বিটা হিসাবে কনসিডার করব। তাহলে এখানে লিখে নিতে পারি আমরা আলফা ইকুয়াল টু m প্লাস n cm, বিটা ইকুয়াল টু m প্লাস n cn, এগুলো কোএফিসিয়েন্ট। এবার এদের মধ্যে আমাদের রিলেশন ফাইন্ড আউট করতে হবে। এদের রিলেশন কী হবে, কোনটা বড় কোনটা ছোট, বা এখান থেকে এই রিলেশনগুলো আমরা স্যাটিসফাই করার চেষ্টা করব, কোন রিলেশনটা এখান থেকে স্যাটিসফাই করছে। তো এখান থেকে বিটার ভ্যালুটা লিখে নিচ্ছি এখানে m প্লাস n cn। অ্যাকচুয়ালি একটা ফর্মুলা ছিল, যদি আমাদের এই সি এর নিচে যে টার্মগুলো থাকবে, অর্থাৎ এখানে m আছে এখানে n আছে এবং পাওয়ারে দেখতে পাচ্ছি এখানে m প্লাস n আছে এখানে m প্লাস n আছে, একটা ফর্মুলা ছিল যেটা আমি বলে দিচ্ছি, NCP ইকুয়াল টু NCQ যদি হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি আইদার P সমান Q, হয় P সমান Q হবে, অথবা P প্লাস Q এর যোগফলটা এই উপরের n এর সঙ্গে সমান হবে। এটা সূত্র ছিল, হয় এই দুটো সমান হবে, নাহলে যে যোগফলটা উপরটা যে n রয়েছে তার সঙ্গে সমান হবে। তো এখানেও নর্মালি এখানে আমরা জানি m সমান n নয়, m সমান নিশ্চয়ই নয়, তাহলে এরকম দুটো কোএফিসিয়েন্ট আমাদের দুটো সহগ আসতো না, তাহলে m নট ইকুয়াল টু n
অর্থাৎ এই ক্রাইটেরিয়াটা হচ্ছে না, এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করছে না, তাহলে অবশ্যই এইটাই সত্য হবে। অর্থাৎ নিচে যে দুটো থাকবে তাদের যোগফলটা উপরের সঙ্গে সমান হলে তবে এই দুটো সমান বলে দিতে পারবো। এখন দেখতে পাচ্ছি নিচের দুটো যোগফল, এটা এম আছে, এটা এন রয়েছে, তা এম প্লাস এন যোগফল যখন যোগ করছি এম প্লাস এন যোগফলটা উপরটার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, উপরেও এম প্লাস এনই রয়েছে, তাহলে আমরা বলে দিতে পারি অবশ্যই আলফা সমান বিটা। মানে উল্টো দিক থেকে বলতে পারি, এই দিক থেকে এইটা, অর্থাৎ দুটোর যোগফল যদি উপরটার সঙ্গে এই দুটোর যোগফল যদি উপরটার সঙ্গে সমান হয় তবে এই দুটোকে সমান বলতে পারি। এখানে দেখতে পাচ্ছি এই দুটোর যোগফল এম প্লাস এন হচ্ছে, যা উপরটার সঙ্গে সমান, অতএব আলফা সমান বিটা এখানে আমরা বলতে পারি। তাহলে এখানের অপশান আমাদের কোনটা রাইট অপশান? এখানে আমাদের রাইট অপশান হচ্ছে অপশান নাম্বার 2। নেক্সট প্রবলেম, আলফা এবং বিটা টু ডিফারেন্ট কমপ্লেক্স নাম্বার, দুটো আলাদা জটিল রাশি, অ্যান্ড মডিউলাস অফ আলফা ইকুয়াল টু 1 দেওয়া রয়েছে, দেন উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দিস কোয়ান্টিটি, দিস কমপ্লেক্স কোয়ান্টিটি ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করতে হবে, যেটাতে মড দেওয়া রয়েছে, মডিউলাস অফ দিস কমপ্লেক্স নাম্বার। তো ফার্স্ট অফ অল যেটা আমাদের দেওয়া রয়েছে এখান থেকে আমরা নর্মালি বলতে পারি মড অফ আলফা ইকুয়াল টু 1 রয়েছে, তাহলে এখান থেকে এটা বলতেই পারি মড অফ আলফা স্কোয়ার ইকুয়াল টু 1। মড অফ আলফা স্কোয়ার মিনস আলফা ইন্টু আলফা বার, অর্থাৎ কনজুগেট কমপ্লেক্স নাম্বার, তার কোনো কমপ্লেক্স নাম্বারের সাথে মাল্টিপ্লাই করে 1 হয়েছে, যদি স্কোয়ারটার ফর্মুলা অ্যাকচুয়ালি এটা। তো এবার এখান থেকে কাজে লাগিয়ে এটা ভ্যালু আমরা ক্যালকুলেট করার চেষ্টা করছি। তো এটা হচ্ছে আলফা মাইনাস বিটা, এই 1টার জায়গাতে আমরা লিখে নিতে পারি আলফা আলফা বার মাইনাস আলফা বিটা বার। এবার নিচে থেকে আলফা মাইনাস বিটা উপরে আছে, নিচে থেকে দেখতে পাচ্ছি আলফা অ্যাকচুয়ালি আলফা কমন যাচ্ছে, আলফা কমন যাচ্ছে, আলফা কমন গেলে কে পড়ে থাকছে এখানটায় আলফা বার মাইনাস বিটা বার ইকুয়াল টু, এবার নিচে থেকে যে আলফাটা রয়েছে নিচে মডিউলাসটা আলাদা করে নিতে পারি আমরা, দ্যাট ইজ এটা করতেই পারি আলফা মাইনাস বিটা, উপরে একটা মড আছে থাক, নিচের যে মড দুটো মডে ভেঙে দিলাম, একটা আলফা আর একটা মড অফ আলফা বার মাইনাস বিটা বার। যেহেতু আমরা ফর্মুলা জানি মড অফ এ বি ইকুয়াল টু মড এ ইন্টু মড বি, এটা গুণের ক্ষেত্রেও যেমন হয় ভাগ থাকলেও মড এ বাই মড বি হতো। তো এর পরের লাইন, এই মড অফ আলফা ইকুয়াল টু 1 এখানে দেওয়াই ছিল, এটা ভ্যালু আমরা 1 বসিয়ে দিতে পারি। তারপর এটা হচ্ছে মড অফ আলফা মাইনাস বিটার মড, আর এটা ভ্যালু বললাম কি এটা ভ্যালু 1 হয়ে যাবে, মড অফ আলফা কোয়ান্টিটি ইকুয়াল টু 1 বসিয়ে দিতে পারি, এটার 1। নেক্সট যেটা পড়ে থাকছে ওইটাকে আমরা একটা সূত্রের আকারে লিখে নিতে পারি, ওইটা অ্যাকচুয়ালি লিখে নিতে পারি আলফা মাইনাস বিটার হোল মড, যেহেতু একটা ফর্মুলা রয়েছে আলফা মাইনাস বিটার হোল মড থাকলে এটা ইকুয়াল টু হয়, সরি মড বলছি বার, আলফা বার মাইনাস বিটা বার, এটা একটা ফর্মুলা। এবার এখান থেকে কোনো কিছু কমপ্লেক্স নাম্বার এবং তার মড যদি বার যদি হয় তাদের মডিউলাসের ভ্যালু অ্যাকচুয়ালি সমান হয়, অর্থাৎ ফর্মুলাটা হচ্ছে জেড ইকুয়াল টু জেড বার হয়। কোনো কমপ্লেক্স নাম্বার এবং তার যদি বার থাকে তাদের দুজনের মডিউলাস নেওয়া হলে সেক্ষেত্রে ভ্যালু সমান হয়। এক্ষেত্রেও দেখতে পাচ্ছি আলফা মাইনাস বিটা একটা কমপ্লেক্স নাম্বার, আর নিচে রয়েছে সেই কমপ্লেক্স নাম্বারটারই টোটালটা বার রয়েছে, তাহলে এই দুটো ভ্যালু সেম হবে, অর্থাৎ ক্যান্সেল হয়ে যায়, আমরা যেটা পাবো 1, এই দুটো ক্যান্সেল হয়ে 1 পাবো পাশে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে। তাহলে আলটিমেটলি যেটা আমাদের রেজাল্ট আসলো এই কোয়ান্টিটিটার কমপ্লেক্স কোয়ান্টিটিটার ইকুয়াল টু 2, অপশান 2 যেটা ছিল 1, অপশান 3-4টে অপশান ছিল, 1-এ ছিল বিটা মড বিটা 1, তারপরে 2, তারপরে 0, 4টে অপশানের মধ্যে সেকেন্ড অপশানটা রাইট অপশান। নেক্সট প্রবলেম যেটা রয়েছে একটা ইকুয়েশনস রয়েছে, ইকুয়েশনে মড আছে, মড অফ 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 রয়েছে, উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য রুট অফ দ্য ইকুয়েশন, অর্থাৎ এই সমীকরণের সমাধান করতে হবে, যেটা এখানে বলেছে যে রুটগুলোর নেচার সম্পর্কে বলতে বলেছে, অর্থাৎ দুটোই র্যাশনাল রুট হবে, এখানে আছে দুটো ইরেশনাল রুট হবে, থার্ড পয়েন্টে যেটা রয়েছে 1 র্যাশনাল রুট অ্যান্ড 1 ইরেশনাল রুট, আর নাম্বার 4 অপশন যেটা রয়েছে নান অফ দিস, অর্থাৎ এদের কোনোটাই ঠিক নয়, এই অপশানগুলো আসতে পারে। তো এটা যদি আমরা সলিউশন করি, ফার্স্ট অফ অল এই অ্যাকচুয়ালি মডের ভ্যালুটা কী হবে সেটা আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে। মড অফ 1 মাইনাস এক্সের যদি আমরা মডিউলাস করি, মড ভাঙলে আমরা জানি প্লাস মাইনাসের ভ্যালুটা আছে, যদি এক্সের মানটা 1-এর থেকে কম হয়, এক্সের জায়গায় যদি 1-এর থেকে কম হয় সেক্ষেত্রে যা আছে সেটাই থেকে যাবে, অর্থাৎ 1 মাইনাস এক্স হবে যদি এক্স লেস দেন 1 হয়, আর উল্টোটা হবে এক্স মাইনাস 1 হবে যদি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 1 হয়। এই দুটো শর্ত অনুসারে আমরা ক্যালকুলেশন করবো। ফার্স্ট কন্ডিশন যদি ধরি, অর্থাৎ এক্স লেস দেন 1 আমরা কনসিডার করছি, সেক্ষেত্রে এটার মান কত হবে,
জাস্ট মডটা উঠে যেয়ে কী হবে, জাস্ট 1 মাইনাস এক্স হয়ে যাবে। তাহলে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 और एक्स स्क्वायर माइनस एक्स प्लस 1 माइनस 5 আসবে 4 ইকুয়াল টু 0। এখান থেকে এক্সের ভ্যালু পাবো, সিধরাচার্যের সূত্র আমরা অ্যাপ্লাই করবো, মাইনাস বি, তাহলে এটা 1 হবে, প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মিন্স 1, 4ac মিন্স 4 ইন্টু 4 হবে, আর মাইনাস থাকার জন্য প্লাস হয়ে যাবে, প্লাস 16/2a, 2 ইন্টু 1, তাহলে 2ই থাকবে। তাহলে এক্স ওয়ান আসছে অ্যাকচুয়ালি প্লাস 1 প্লাস মাইনাস রুট অফ 17/2। এবার এখানে দেখতে হবে আমাদের কোন রুটটা হবে, এক্সের ভ্যালু বলেছে 1-এর থেকে কম। এখানে আমরা প্লাস নিলে কোনটা আসবে, অ্যাকচুয়ালি প্লাস মাইনাস যদি আলাদা করে নিই, প্লাস এটা আসতে পারে অথবা আরেকটা রুট আসতে পারে 1 মাইনাস 17/2। এবার দেখতে হবে কোন রুটটা এখানে হবে। আমরা বলে দিয়েছি এক্সের ভ্যালু কত হবে, 1-এর থেকে ছোট হবে। এক্সের ভ্যালু যদি 1-এর থেকে ছোট, কিন্তু এইটা আমরা তাহলে নিতে পারবো কি, এটা নিতে পারবো না কি দেখতে হবে। রুট 17 মিন রুট 16 হলে তার ভ্যালু 4 হয়, তাহলে রুট 16 যদি ভাবি 4, তার মানে তার জন্য 4 5, এটা 2-এর থেকে আলটিমেটলি বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের 1-এর থেকে কম দরকার, অর্থাৎ এই রুটটা 1-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, এটা অবশ্যই 1-এর থেকে বড়, সেই জন্য এটা নিতে পারবো না। তাহলে আমাদের এখানে সলিউশন হবে এটা, অর্থাৎ একটা সলিউশন আসছে এক্স যখন লেস দেন 1, তখন সলিউশনটা আসছে এক্স ইকুয়াল টু 1 মাইনাস রুট 17/2। এক্স যখন লেস দেন 1 তখন এই সলিউশনটা আসছে, অর্থাৎ এটা দেখতে পাচ্ছি একটা ইরাশনাল সলিউশন, যেহেতু রুট দিয়ে রয়েছে এটা একটা অমূলদ ইরাশনাল সলিউশনের মধ্যে পড়ছে। এখনও পর্যন্ত অপশান এটাও হতে পারে, 2 নম্বর অপশান অথবা 3 নম্বর অপশানটাও হতে পারে। এবার দেখছি শেষ ক্রাইটেরিয়াটা কী রয়েছে, যখন এক্সের ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল টু 1, লাস্ট কন্ডিশনটা যখন আমরা অ্যাপ্লাই করব, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 1, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মডুলাসের ভ্যালুটা থাকবে 1 মড অফ 1 মাইনাস এক্সের ভ্যালুটা হয়ে যাবে এক্স মাইনাস 1, দ্যাট ইজ এক্স মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 5। এখান থেকে যদি সলিউশন করি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মিডিল টার্ম করলে মাইনাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে পাবো প্রথম দুটো থেকে এক্স কমন নেব, এক্স প্লাস 3 মাইনাস 2 কমন নিয়ে এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে যে সলিউশন আসবে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2 হবে, অর্থাৎ এক্সের যে দুটো মান পাবো, একটা পাবো মাইনাস 3 আর একটা পাবো 2, এই দুটো এক্সের ভ্যালু পাবো। এবার দেখতে হবে এই কন্ডিশনটা, এই ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করছে কোন ভ্যালুটা। এক্স গ্রেটার দেন ইকুয়াল টু অবশ্যই 1 হতে হবে, কারণ আমরা প্রথমে এটা কনসিডার করে নিয়েছি 1-এর থেকে বড় হতে হবে, তাহলে এই মানটা আমাদের মাইনাস 3টা হচ্ছে না, এটা তো 1-এর থেকে ছোটো, তাহলে জাস্ট হবে 2 এই ভ্যালুটা। অর্থাৎ এই কন্ডিশন যখন স্যাটিসফাই করছে তখন এক্সের ভ্যালু হবে 2, যেটা কিন্তু র্যাশনাল নাম্বার, একটা মূলত সংখ্যা। তাহলে এখানে আমাদের অ্যান্সার কোনটা হবে, একটা পাচ্ছি র্যাশনাল আর একটা ইরেশনাল। তাহলে এখানে অপশানটা দেখতে পাচ্ছি অপশান 3 ইজ দ্য রাইট অপশান, 1 রেশনাল নাম্বার অ্যান্ড 1 ইরেশনাল নাম্বার। নেক্সট প্রবলেম, অ্যাকচুয়ালি মডিউলাস অ্যাম্পলিটিউড ফর্ম করতে হবে অফ দ্য কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বারটা মডিউলাস অ্যাম্পলিটিউড ফর্ম করতে হবে। তো আমরা জানি যে কোনো কমপ্লেক্স নাম্বার যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তার মডিউলাসের ভ্যালুটা কত আছে, মডিউলাস এটা যদি জেড হয়, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই হয়, মডিউলাস অফ জেড হয় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অ্যান্ড থিটা ভ্যালু কত হবে, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স অ্যাম্পলিটিউডের ভ্যালু ওয়াই বাই এক্স। এই সূত্র অনুসারে অ্যাকচুয়ালি এখানে তাহলে এক্সের ভ্যালু কত, এটা দেওয়া আছে রুট 3, এটা হচ্ছে এক্স, আর এখানে পাচ্ছি এক্স ইকুয়াল টু রুট 3, ওয়াই ইকুয়াল টু আয়ের সাথে যেটা গুণ থাকে সেটা এখানে আই ইন্টু ওয়াই হয়, আয়ের সাথে কত গুণ আছে কিছু নেই, মানে 1 আছে, তাহলে ওয়াইয়ের ভ্যালু 1 পাচ্ছি। তাহলে এখানে মডিউলাস অফ জেডের যে ভ্যালু পাচ্ছি, মডিউলাস অফ জেড ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ রুট 3 স্কোয়ার, এই রুট 3 স্কোয়ার হবে, রুট 3 স্কোয়ার 3 প্লাস 1 ইকুয়াল টু 2 পাচ্ছি, অ্যান্ড থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই মিন্স কত 1, এক্স মিন্স রুট 3, ট্যান ইনভার্স 1 বাই রুট 3, এটার মানে হচ্ছে ট্যান কত ডিগ্রির মান 1 বাই রুট 3, সেটা রেজাল্ট হবে 1 বাই রুট 3 30 ডিগ্রির ভ্যালু, দ্যাট ইজ পাই বাই 6, 30 ডিগ্রির ভ্যালু হয় 1 বাই রুট 3, এটার ভ্যালু হবে তাহলে থিটার ভ্যালু হবে পাই বাই 6। এবার এই দুটো মিলিয়ে যে অ্যান্সারটা আছে আমাদের জেড ইকুয়াল টু বলতে পারি তাহলে মড জেড ইন্টু কজ, সূত্র এটা কস থিটা প্লাস আই সাইন থিটা, তাহলে মড জেডের ভ্যালু কত 2, মডিউলাস অফ জেডের ভ্যালু 2 পেয়েছি, কস পাই বাই 6 প্লাস আই সাইন পাই বাই 6। তাহলে এখানে যে 4টে অপশান ছিল, 2 cos পাই বাই 3 প্লাস আই সাইন পাই বাই 3, আর একটা 2 দিয়ে cos পাই বাই 6 প্লাস আই সাইন পাই বাই 6, এখানে 4 দিয়ে, ওই দুটো সেম রয়েছে, শুধু এখানে 4 দেওয়া রয়েছে, তার মধ্যে রাইট অপশান হচ্ছে 2 দিয়ে, এবং থিটার ভ্যালুটা পাই বাই 6, তাহলে এখানে 2 হচ্ছে রাইট অপশান।
এর পরের কোয়েশ্চেন যেটা অ্যাকচুয়ালি বাইনারি এক্সপ্রেশন করতে হবে এই নাম্বারটা, এটা ডেসিমেল সিস্টেমের নাম্বার। আমরা যে দশমিক সংখ্যা বসাই, দশমিক সংখ্যা সিস্টেমে এই নাম্বারটা হচ্ছে এটা ডেসিমেল সিস্টেম বলা হয়। আমরা যে সম্পর্কে নাম্বারগুলো দেখি 10-এর গুণিতক আকারে নাম্বার তৈরি করি, অর্থাৎ ডেসিমেল নাম্বার সিস্টেম। এবার বাইনারি নাম্বারে নিয়ে যেতে হবে, অর্থাৎ এই বাইনারি এক্সপ্রেশন এই নাম্বারটা চাই, এই নাম্বারটার বাইনারি এক্সপ্রেশন চাই, অর্থাৎ ডিজিটাল সিস্টেমে নিয়ে যেতে হবে। কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজটা আমাদের বোঝে বাইনারি ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে নিয়ে যেতে হবে। তো কী করে নিয়ে যাব? 31কে অ্যাকচুয়ালি এখানে নিয়ম হচ্ছে 2 দিয়ে ডিভাইড করতে হবে এবং ভাগশেষটাকে এদিকে রাখতে হবে। 2 দিয়ে যদি ডিভাইড করি, অ্যাকচুয়ালি 2 দিয়ে ভাগ করার পর যেটা থাকবে এখানে লিখতে হবে। তো এখানে 15 দুগুণে 30 হচ্ছে, 16 দুগুণে 32, বেশি নেওয়া যাবে না, কমটা নেওয়া হবে। 15 দুগুণে 30, তাহলে এটা 15 নেব এখানে, এবং ভাগশেষ যেটা থাকবে সেটা এই সাইডে লিখে নেব। তারপরে আবার 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে এটা 7 দুগুণে 14, 8 দুগুণে 16 হয়ে যাবে, 8 নেওয়া যাবে না, 7 দুয়ে 14। এখানে ভাগশেষ এক্ষেত্রেও 1 থাকছে, 15 যেহেতু আছে, আবার এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এটা 3 দুয়ে 6, 4 দুগুণে 8, 4 নেওয়া যাবে না, 3 দুয়ে 6, কিন্তু এখানেও 7 যেহেতু রয়েছে 1 ভাগশেষ থাকছে। নেক্সট এটাকে আবার 2 দিয়ে ভাগ হবে, তাহলে 2 একে 2, 1 ভাগশেষ থাকছে। এবার আমাদের কাজ হবে যদি 1 পর্যন্ত পৌঁছে যায় বা 0 পর্যন্ত পৌঁছে যায়, এবার ডেসিমেল নাম্বার বাইনারি সিস্টেমে যদি নিয়ে যেতে চাই, তাহলে এই পেছন দিক থেকে নাম্বারগুলোকে পরপর তুলে দিলেই সেটা বাইনারি নাম্বার সিস্টেমে এসে যাবে। অর্থাৎ এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 1 1 1 1, 5টে 1, এইটা 2, এটা 2 বোঝাচ্ছে বাইনারি সিস্টেম। অ্যাকচুয়ালি আমরা যে নাম্বার সিস্টেম ইউজ করি এখানে 10 লিখতে হয়, সেক্ষেত্রে এটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম বলা হয়, আর এটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। তো এখানে 4টে অপশান ছিল, 4টে অপশানের মধ্যে অপশান 3 ইজ রাইট অপশান। নেক্সট যে একটা প্রবলেম নিয়ে এসছে, তো এই প্রবলেমে দেখতে পাচ্ছি এই একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে যার অর্ডার দেওয়া রয়েছে 2:3, 2 × 3 বা 2/3 যেটা আমাদের পড়া হয়। আর সেকেন্ড যে দেখতে পাচ্ছি ওদের রেজাল্ট এ এবং বি, এর গুণফলটার যে অর্ডার রয়েছে সেটা 2/5 রয়েছে, তাহলে আমাদের বি এর অর্ডারটা ক্যালকুলেট করতে হবে। অ্যাকচুয়ালি এখানে একটা ফর্মুলা ছিল, এ ম্যাট্রিক্সের যদি অর্ডার m/n হয়, তার সাথে যদি কোনো ম্যাট্রিক্স গুণ করা হয় বি যার অর্ডারটা p/q সাপোজ, সেক্ষেত্রে দুটো জিনিস সেম হতে হয়, যে রেজাল্টটা হয় সেটা এ বি, তার অর্ডারটা কেমন হয়, এই গুণফলটা তখনই সম্ভব যদি এই n এবং p ইকুয়াল হয়। এখানে n সমান p হবে, n সমান p হতে হবে, তবেই গুণ করা যাবে। এবং যে রিমেনিং পড়ে থাকছে, এদিকে m পড়ে থাকছে এবং এদিকে q পড়ে থাকছে, এটা হবে m × q, এর অর্ডারটা হবে m × q। সেই লজিক অনুসারে যদি আমরা ভাবি, (2/3) বিটা আমরা জানি না, x × y ধরে নিলাম, সমান এ বি রেজাল্টটা 2/5। এখানে লেখা হয় 2 × 5, কিন্তু অ্যাকচুয়ালি পড়া যেটা হয় 2/5, অর্ডার অফ 2/5। এবার দেখতে পাচ্ছি এখানে দুটো ম্যাট্রিক্সের গুণফলটা, এই গুণফলটা সম্ভব কখন হবে, তাহলে উপরে লজিক অনুসারে যদি প্রথমটার কলাম সংখ্যা অর্থাৎ 3 এটার সঙ্গে রো নাম্বারের সঙ্গে সমান হয়, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x = 3, একটা পেয়ে গেলাম। এবং যে রিমেনিং রেজাল্টটা হয়, এক্ষেত্রে যে রেজাল্টটা পাচ্ছি, এদিকে যে রেজাল্টটা পাবো গুণফলের, রেজাল্টটা কত হওয়ার কথা, এই দুটো বাদ দিয়ে বাকি যেটা থাকছে অর্থাৎ 2 × y, আর এদিকে রেজাল্টটা আমরা কত কোয়েশ্চেনে দেওয়া রয়েছে সেটা হচ্ছে 2 × 5, অর্থাৎ y এর ভ্যালু কত পাচ্ছি এখান থেকে, y = পাচ্ছি 5, এটা 2 × y, এটা 2 × 5, তাহলে y এর ভ্যালুটা পেয়ে গেলাম 5। তাহলে আমাদের যে বি এর অর্ডারটা আছে, বি এর অর্ডারটা x এর মানটা দেখতে পাচ্ছি 3 আর y এর মানটা 5, তাহলে এটা 3, y এর মানটা 5, তাহলে বি এর অর্ডার হবে 3/5, 3/5। ফার্স্ট অপশান হবে, এখানে 4টে অপশান ছিল, 3/5, 3/2, 2/3 অ্যান্ড 5/2। ফার্স্ট অপশান ইজ দ্য রাইট অপশান। নেক্সট প্রবলেম, একটা ট্রায়াঙ্গেলের আমরা জানি প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল চ্যাপ্টার থেকে এটা নেওয়া হয়েছে। তো এই যে অ্যাঙ্গেল থাকে এবিসি, যদি 3টে অ্যাঙ্গেল হয়, এই অ্যাঙ্গেলের অপোজিট সাইডে যেই বাহুটা থাকে সেটা স্মল এ দিয়ে ডিনোট করা হয়, এটা বি দিয়ে, এটা সি দিয়ে ডিনোট করা হবে। এবং এখানে এ এর ভ্যালু কত দেওয়া রয়েছে, 2 দেওয়া রয়েছে, বি এর ভ্যালু 3 দেওয়া রয়েছে, এবং সাইন এ এর ভ্যালু 2/3 দেওয়া রয়েছে। আমাদের বি কোণের ভ্যালু ক্যালকুলেট করতে হবে। আমরা ফর্মুলা জানি a/sin a = b/sin b, এই সূত্র অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করলেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এর ভ্যালু কত 2, সাইন এর ভ্যালু 2/3 = বি এর ভ্যালু দেখতে পাচ্ছি 3/sin b। এবার এটা যদি ক্যালকুলেশন করা হয়, এই 3টা উপরে যাবে, 6/2 = 3, এটা ফার্স্ট ইন্টু প্লাস সেকেন্ড ইন্টু থার্ড করে 6/2 হচ্ছে 3/sin b। 3টা ক্যান্সেল, এখানে 3 × 2 = 6 হবে এবং 3 ক্যান্সেল হয়ে যায়, আলটিমেটলি পাবো sin b = 1, আমরা জানি sin 1 কতর মান, sin 90 ডিগ্রি বা sin π/2।
2, তাহলে সাইন বি ইকুয়াল টু সাইন পাই বাই 2, অতএব বি ইকুয়াল টু আমরা পাবো পাই বাই 2। এখানে চারটে অপশান ছিল, পাই বাই 3, পাই বাই 2, পাই বাই 4 অ্যান্ড পাই বাই 6। হেয়ার পাই বাই 2 ইজ দ্য রাইট অপশান। বি অ্যাঙ্গেল যে পেলাম, পাই বাই 2 পেলাম, 2 ইজ দ্য রাইট অপশান। আজকে লাস্ট প্রবলেম, অ্যাকচুয়ালি এটা ট্রিগোনোমেট্রিক যে ইনভার্স চ্যাপ্টার রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে। এটা আমাদের প্রিন্সিপাল ভ্যালু ক্যালকুলেট করতে হবে, সাইন ইনভার্স সাইন 2 পাই বাই 3, যেখানে অপশানগুলো রয়েছে পাই বাই 3, পাই বাই 2, পাই বাই 4 অ্যান্ড পাই বাই 6, এই চারটে অপশান রয়েছে। এটার প্রিন্সিপাল ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো আমরা একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলা থেকে এগোবো। সাইন ইনভার্স যদি কোথাও সাইন থিটা থাকে, এটার ভ্যালু অ্যাকচুয়ালি দেখি সাইন ইনভার্স সাইন ক্যান্সেল হয়ে ভ্যালুটা থিটা হয়। তবে এটার একটা কন্ডিশান রয়েছে, কখন হয়, যখন থিটার ভ্যালুটা অবশ্যই পাই বাই 2 এর থেকে ছোটো বা সমান আর মাইনাস পাই বাই 2 এর থেকে বড় বা সমান, এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। কিন্তু দেখতে পাচ্ছি এই যে ভ্যালুটা রয়েছে এটা ওই রেঞ্জের মধ্যে নেই, থিটার যে ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে নেই, এর বাইরে চলে গেছে। সেই জন্য কী করতে হবে, এটাকে আমরা এই রেঞ্জের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে হবে। তো নেক্সট লাইন কী করতে পারি, এখান থেকে সাইন ইনভার্স সাইন লিখে নিতে পারি পাই মাইনাস, এটাকে ভেঙে নিলাম, পাই মাইনাস পাই বাই 3, পাই মাইনাস পাই বাই 3 করতে পারি। পাই মাইনাস পাই বাই 3 2 পাই বাই 3 হবে। সাইন ইনভার্স সাইন, এটা অ্যাকচুয়ালি পাইটা, এটা একটা ফর্মুলা রয়েছে, এটা 180 ডিগ্রি, এটাকে 2 ইন্টু পাই বাই 2 মাইনাস পাই বাই 3 এইভাবেও লিখে নিতে পারি। আর এটা ফর্মুলা হচ্ছে সাইন 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, এটার ভ্যালু সাইন থিটাই হয়, এটা ভ্যালু সাইন থিটা হবে। সো এই যে ভ্যালুটা রয়েছে এখানে থিটার কাজটা কে করছে, থিটার কাজটা করছে এটা, সাইন 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, আলটিমেটলি এটার ভ্যালু হবে সাইন থিটা। তাহলে সাইন ইনভার্স এটার ভ্যালু হবে সাইন থিটার ভ্যালু কত, পাই বাই 3। এই ফর্মুলা অনুসারে এটার ভ্যালু সাইন পাই বাই 3 হয়ে গেল। অর্থাৎ এখানে কিন্তু এই ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করছে। সাইন ইনভার্স সাইন থিটার ক্যালকুলেট, এই যে ক্রাইটেরিয়া, এই অ্যাঙ্গেল দুটোর মধ্যে মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 এর মধ্যে পাই বাই 3টা রয়েছে, অর্থাৎ ভ্যালুটা যেটা আসবে পাই বাই 3। এখানে চারটে অপশান ছিল, পাই বাই 3, পাই বাই 2, পাই বাই 4, পাই বাই 6, এখানে রাইট অপশান হচ্ছে পাই বাই 3। সো দ্যাটস অল। আমি 10টা তোমাদের মোটামুটি খুব ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ করে দিলাম। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও, কারণ রেগুলার বেসিসে আমি এই ধরনের এমসিকিউ এবার করতে থাকবো। থ্যাংক ইউ।